আজকের পর্বের নাম খালার জ্বালা। আমি মুসিবত। আজকের নাটকের অনেক ক্ষতি হয়েছে। বাজেট মুখ্য বিষয় আসলে। 10 বছর আগে আমি যেমন ছিলাম এখনো তেমন আছি। মনিরা মিঠুকে এফোর্ড করাটা একটু কষ্টকর হয়ে যায়। আজকের পর্বের নাম খালার জ্বালা। খালার জ্বালা। এটা ভীষণ হাস্যকর বিষয়টা, কিন্তু নাম যতটাই হাস্যকর হোক, মানে এটা সূক্ষ্ম একটা কমেডি আছে। আশা করছি দর্শক আনন্দ পাবে। এই যে আমি অন্যান্য পর্বে তো আমি ছিলাম না, অন্যান্য পর্বে এক এক দিন এক এক মুসিবত এসে হাজির হয়েছে। আজকে যেমন হাজির হয়েছি আমি মুসিবত আজকের। হ্যাঁ, ভ্যালেন্টাইনের একটা কাজ করলাম তপু খানের। ইয়ে ছিল কেয়া পায়েল জোবান। এখন জানি না ভাইয়া কোনটা ভ্যালেন্টাইন কোনটা ঈদের। আমি কাজ করে চলে আসি, কোনটা যে কিসের সেটা খুব একটা বেশি মাথায় নেই না, কাজটুকুই করি আর কি। আর এই তো ঈদের কাজগুলো তো শুরু হয়ে যাচ্ছে, আর আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। নাটকের অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে আমরা যে যার মতো কাজে ঝাঁপিয়ে পড়েছি। এই তো আলহামদুলিল্লাহ। বাজেট না পেলে মান ঠিক থাকে না। বাজেট মুখ্য বিষয় আসলে। একটা সিনেমা করব, ওর নামটা এখন বলা নিষেধ। ওটা নামটা বলা নিষেধ। আর ওটিটি তো ওই যে একটা সিনেমা রিলিজ হলো 36/24/36, চরকির কাজ। চমৎকার গল্প, চমৎকার নির্মাণ, প্রত্যেক অভিনেতা অভিনেত্রী চমৎকার অভিনয় করেছেন সেখানে। খুব উপভোগ্য ছবি, বড় পর্দাতেই দেখানো হচ্ছে। 10 বছর আগে আমি যেমন ছিলাম এখনো তেমন আছি, এটা একেবারেই অবিশ্বাস্য। এটা তা না, আমার তো মনে হয় 6 মাস আগে আমি অনেক ভালো ছিলাম। এই 6 মাস পরে আমি আমার নিজের ছবি দেখে কম্পেয়ার করি যে আসলে ডে বাই ডে আমরা বুড়ো হচ্ছি। এটাই খোদা প্রদত্ত নিয়ম। ওটা একটা মানুষ পছন্দ করে হয়তো বা ভালোবাসে সেটা বলে, আসলে তা না। মানুষ বুড়োই হবে, সেটা যত শক্তিশালী মাধ্যমই হোক না কেন, মানুষ বুড়োই হবে। পার্শ্ব চরিত্রে আমরা যারা আছি আমি তাদেরকে বলবো যোদ্ধা। আমরা খুবই কষ্ট করে কাজ করছি, কারণ আমাদের পারিশ্রমিক যদি সামান্য একটু বাড়ানো হয়, আমার নিজের কথা বলছি না, আমার যারা সহশিল্পী আছে তাদের ক্ষেত্রেও বলছি, সেটা নিয়েও দেখা যায় যে অনেক বার্গেনিং হচ্ছে। বার্গেনিং হয়, কাউকে বাদ দেওয়া হয়, আরও অল্প পয়সার কাউকে নেওয়া হয়। সেই কাতারে আমিও করি অনেক সময়। এটা মেনে নিতে হবে, কারণ বাজেটের স্বল্পতা আছে। যদি হাই বাজেটের কোনো নায়ক নায়িকা নেওয়া হয়, সেখানে অনেকেরই খুব কষ্টকর হয়ে যায় আর কি, যে মনিরা মিঠুকে এফোর্ড করাটা একটু কষ্টকর হয়ে যায়। মিনিমাইজ করেই কাজ করতে হয় আর কি। ডিরেক্টর বিশেষে কোনো ডিরেক্টরের সিনেমার বাজেটও বেশি, ওয়েব সিরিজের বাজেটও বেশি। সেটা হচ্ছে ডিরেক্টরের যোগ্যতা। সেই যোগ্যতায় তার বাজেট বেশি। তিনি নাটকই করেন, আর ওটিটি করেন, আর সিনেমাই করেন, ওয়েব সিরিজই করেন, যাই করেন না কেন তার যোগ্যতা গুণেই সেই বাজেটটা পেয়ে থাকেন। দর্শক, আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ একটা জিনিস করবেন না, যেটা হয় ইদানিং খুব বেশি হচ্ছে, যে আমি একটা ইন্টারভিউ দিলাম কিংবা XYZ একটা ইন্টারভিউ দিল, সেখান থেকে কেটে কিছু অংশ সেটা বারবার প্রদর্শন করা হয়। আসলে সেই কথাটা কোন প্রসঙ্গে বলেছিল সেইটাই দর্শক জানতে পারল না। ওই 2 লাইন নিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে কোনো অভিনেতা অথবা অভিনেত্রী, ওই 2 লাইন নিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। এটা রীতিমতো গর্হিত অপরাধ। আমি বলবো যে সকল সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এমনটা যেন না হয়। আপনারা এটা খুব কঠোর হস্তে প্রতিরোধ করুন। যে কোনো নিউজ থেকে 2টা লাইন আলাদা করে দিয়ে সেটা বারবার প্রচার হচ্ছে, সেটা একজন শিল্পী হোক, সেটা একজন শিল্পপতি হোক,
সেটা একজন রাইটার হোক, সেটা একজন নির্মাতা হোক, সবার জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর। ভালো থাকবেন, ধন্যবাদ।